আমরা মেয়েরা সাধারণত চটপটি ফুচকার নামে একেবারে পাগল, কিন্তু হাইজিনের কথা চিন্তা করলে আর বাহিরে গিয়ে ফুচকা খাওয়া হয় না। তাই ঘরে বসে কিভাবে আপনি ডাল দিয়ে টক ঝাল একটি ডালের বড়া বানিয়ে খেতে পারবেন সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, দেখেন ফুলে এটা প্রায় ডাবল থেকে ট্রিপল হয়ে গিয়েছে। ডালটা কিন্তু একেবারে সারা রাত ভিজিয়ে রাখার পরে তারপরে পানি ঝরিয়ে আমি এটা বেটে নিচ্ছি। বেটে নেওয়ার সময় কিছুটা ডাল আমি তুলে রেখেছিলাম এবং কোনো রকম পানি অ্যাড করা ছাড়াই আমি এটা বেটে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ এটা স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। আমি এটা চপারে চপ করে নিচ্ছি। কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি ঘরোয়া কিছু মশলা অ্যাড করব, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। আপনারা যে ধরনের মশলা খান সেই ধরনের মশলাই অ্যাড করতে পারেন। এরপরে কিছু ফ্রেশ ধনিয়া পাতা আমি চপ করে অ্যাড করে নিচ্ছি। তেঁতুলটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি এটা একটু ওভেনে গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে জিরা, ধনিয়া এবং গোলমরিচ আমি টেলে নিচ্ছি। এটা টেলে ঠান্ডা হওয়ার পর এটা আমি হালকা ভেঙে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করিনি, আমি একটু দানাদার রেখেছি। তো এখান থেকে অর্ধেক মশলা আমি সেই ডাল বাটার মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়ার পরে আমি এখানে একটু বেসন অ্যাড করব। এই বেসনটা দেওয়ার পর দেখবেন ডালের ময়ানটা বেশ টাইট হয়ে যাবে এবং এই ডালের ময়ানটা টাইট হলে আপনার এই ডালের বড়াটা ভাজতে সুবিধা হবে। তো আমি এখানে গোল গোল করে বেশ বড় বড় করে বল বানিয়ে এটা হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটা আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু একেবারে পুরোপুরি লং টাইম ভাজা যাবে না, একটু ভাজা হলেই তুলে নিতে হবে। এরপরে একটা কাচের প্লেটের মধ্যে আমি নিয়ে একটা গ্লাস দিয়ে চাপ দিয়ে এটা আবার পুনরায় আমি তেলে ভেজে নিচ্ছি। বিষয়টা আপনাকে দেখে বুঝে নিতে হবে। তো আমি এবার লাল করে ভেজে নেওয়ার পরে জাস্ট আমার বড়াগুলো দেখতে এরকম হয়েছে। এবার তেঁতুলটা বের করে তেঁতুলটা আমি ভালোভাবে চটকে নিচ্ছি। এর মধ্যে লেবুর রস অ্যাড করছি এবং যে মশলাটা বাকিটুকু রেখেছিলাম সেই মশলাটুকু অ্যাড করছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু চিনিও অ্যাড করতে পারেন। যারা আর কি টকটা ঝাল মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই চিনি অ্যাড করবেন। এবার টকটা আমি পানি দিয়ে বাড়িয়ে নিচ্ছি এবং যে বড়াটা ভেজে রেখেছিলাম এটা সার্ভিংয়ের পালা। এটা এরকম বাটির মধ্যে ভেঙে নিয়ে যে টকটা আমি গুলিয়ে রেখেছি সেই টক থেকে টক অ্যাড করে এটা সার্ভ করতে হয়। খেতে জিনিসটা যে কি পরিমাণে টেস্ট এটা আপনি একবার নিজে বানিয়ে না খেলে বুঝবেন না। বিকেলে বা সন্ধ্যায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।